আমি এ পর্যন্ত যতগুলো শিমের রেসিপি দিয়েছি তার মধ্যে সবথেকে আমার মনে হয়েছে এটা সেরা। কারণ এইরকম একটু তরকারি দিয়ে আপনি যদি ভাত মেখে একগাল মুখে দেন আর স্বাদের ঝটকা এমন ব্রেনে লাগবে যে মনে হবে হাঁড়ির ভাতটা পুরোটাই খেয়ে নিই। কারণ এটা এতটাই সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই, আর তাতে কিছু রসুন, আদা এবং লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 3 চামচ মতো বাদাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার সবগুলো একসঙ্গে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম তেল দিইনি, এটা তেল ছাড়াই ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। আর এই তরকারিতে একটু কাঁচা লঙ্কা বেশি করে দেবেন, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে এগুলো গ্রাইন্ড করে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল, আর এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে করবেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দেবো হাফ চামচ মতো পাঁচফোড়ন। এবার সবগুলো সুন্দরভাবে ভেজে নেবো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম। পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু রং ধরলেই হবে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। পেঁয়াজগুলো না খুব বেশি লাল লাল হবে আর না কাঁচা থাকবে। খুব বেশি ভাজার দরকার নেই এখানে, মোটামুটি এই রকম রং ধরলেই হবে। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটা কষাতে থাকবো। এটা নিচে যাতে না লেগে যায় ওই জন্য একটুখানি জল দিয়ে দিতে হবে, যেহেতু বাদাম আছে নিচে লেগে যাবে। আর মশলা কোনোভাবে কিন্তু পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার খানিকটা কষানো হয়ে গেলে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, হলুদটা বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করাই আছে। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, কারণ এটা ভালোভাবে না কষালে বাদামের একটা কাঁচা গন্ধ থাকবে, কিংবা তরকারির স্বাদও অত ভালো হবে না। আমি বলবো যিনি কোনোদিন শিম খাননি কিংবা পাতেই করেন না, তাকে একবার এইভাবে শিমের একটা তরকারি বানিয়ে দেন, তারপরে দেখবেন তার রিয়াকশানটা আঙুল চেটে খাবে একদম। এটা এতটাই খেতে ভালো হয়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। আর একটুখানি এটা কষিয়ে নিতে হবে, কেন এটা পুরোপুরিভাবে এখনো কিন্তু কষানো হয়নি। এবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 250 গ্রাম শিম। আর শিমটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি মাঝখান থেকে দুভাগ করে। আর শিমগুলো চেষ্টা করবেন একটুখানি ভালো দেখে নেওয়া। এবার এটাকে কষাতে থাকবো, আর এটা খানিকক্ষণ পর পর কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই তরকারিটা বেশি তো জল যাবে না, একটু মাখো মাখো হবে, ওই জন্য পুরো রান্নাটাই কষিয়ে তারপরে করতে হবে। বেশি জল দিলে এই তরকারির স্বাদটা আপনি কোনোভাবেই পাবেন না। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। এবার খানিকক্ষণ কষানো হয়ে গেলে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। শিমটা অনেকটাই কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে, আর শিম থেকে যে জল বেরোবে এতেই কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে যাবে। আর যেহেতু বাদাম আছে ওই জন্য কড়াইতে কিন্তু খানিকটা লেগেও যাচ্ছে, ওটা খুন্তি দিয়ে আস্তে আস্তে তুলে দিতে হবে। আর এইভাবে কষিয়ে রান্নাটা করতে হবে, পুরো রান্নাটা। আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। এবার শিমটা কিন্তু অনেকটা কমে এসেছে, আর শিমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল, বেশি জল দেওয়া যাবে না, অল্পই জল দেব। জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, যাতে মশলা এবং জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এবার শিমটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এটা মোটামুটি ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। এবার ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট হয়ে গেছে, শিমটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
এবার একটুখানি জলটাকে আর একটুখানি শুকিয়ে নিতে হবে, কারণ এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে। এবার এইভাবে তরকারিটা নাড়াচাড়া করে এবার তরকারিটাকে শুকিয়ে নেব। ঠিক তরকারিটা এইরকম হবে, একটু গা মাখা মাখা, অথচ একদম শুকনো না, আবার খুব ঝোলঝোলও না। আর এই তরকারিটা এত ভালো হয় খেতে যে আপনার মাছ মাংসও খেতে ইচ্ছা করবে না, ট্রাস্ট মি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। সেই ঝাঁঝ ফিরে পেলাম আজ। এটা পুরোপুরি কিন্তু ঘানির তেল, একদম ঘানির থেকে ভাঙানো খাঁটি সর্ষের তেল। এবার এটা না দিলে কিন্তু কোনোভাবেই জমবে না। এবার তেলটা দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়া পরে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করে দিন এইভাবে বাদাম বাটা দিয়ে শিমের তরকারি। আমি বাজি ধরেই বলতে পারি আপনি এ পর্যন্ত যতগুলো শিমের রেসিপি খেয়েছেন তার মধ্যে সব থেকে বেস্ট এটা। সিম্পল, অথচ কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতো। তাহলে ঘরে যদি শিম থাকে আপনি কালকেই ট্রাই করুন, আর খেয়ে তারপর আমার কমেন্টে জানাবেন যে আপনি কেমন খেলেন। এবার নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে নিয়ে নিলাম এরকম অসাধারণ একটা শিমের তরকারি। মাছ মাংসের থালাটা নির্দ্বিধায় বায়ে খাতায় ফেলে রাখবেন যদি পাতে থাকে এইরকম একটা শিমের রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? একটা সিম্পল রান্না, অথচ দুর্দান্ত স্বাদ। যতক্ষণ বাড়িতে না করবেন ততক্ষণ এর টেস্টটা আপনি বুঝতে পারবেন না। আর খাওয়ার পরেই না তখন কমেন্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তবে আজকে আসি।